বলতে পারো। লেন্স আর চোখের যে বাইরের অংশটার মধ্যে থাকে অ্যাকুয়াস হিউমেরাস, আর লেন্স আর রেটিনার মধ্যে থাকে ভিট্রিয়াস হিউমেরাস। এবার একটা জিনিস মনে রাখবে, এই আমরা যখন চোখে কোনো কিছু দেখি, হঠাৎ করে একটা জিনিস দেখলাম, এটা মস্তিষ্কে থাকে 1/16 সেকেন্ড, 1/60 সেকেন্ড, 1/16 সেকেন্ড লিখে রাখো, পরীক্ষা দেয়। আমরা একটা জিনিস যখন কিছু দেখলাম, সেটা আমাদের মস্তিষ্কে 1/16 সেকেন্ড থাকে, এটা লিখে রাখো। ব্রেনের প্রভাব পড়ে, যখন আমরা কোনো কিছু দেখলাম 1/16 সেকেন্ড মানে ব্রেনে তার প্রভাবটা পড়বে, ঠিক আছে। আর সাউন্ডে শব্দের ক্ষেত্রে হচ্ছে 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে চোখকে বড় বড় করে রাখে কি? ভিট্রিয়াস ভিট্রিয়াস হিউমেরাস। রেটিনাকে সেফটি দেয়, যদি বলে রেটিনাকে সেফটি দেয় কে? রেটিনাকে সেফটি কে দিচ্ছে? ভিট্রিয়াস হিউমেরাস। রেটিনাকে সেফটি দিচ্ছে ভিট্রিয়াস হিউমেরাস। আচ্ছা, এবারে এই তোমার কি বোরিং হচ্ছে? মন দিয়ে শোনো, অসুবিধা হলে বলবে। দেখো, এবারে এটা হচ্ছে আমাদের ব্রেন, এটা হচ্ছে আমাদের ব্রেন। তাহলে চোখের অংশটা কি ব্রেনের সঙ্গে যুক্ত আছে তো? আছে তো? এই যে আমাদের প্রতিবিম্বগুলো গঠিত হয়, সেগুলো কি আবার তো উল্টো হয়। মানে এই মানুষটাকে আমরা দেখছি, ধর একটা মানুষকে দেখছি, এটা এখানে কি উল্টো আকারে চলে যাবে, এইভাবে হয়ে যাবে। ব্রেন কি করে? একে উল্টে দেয়, মানে সোজা করে নেয়। ব্রেন কি করে আমাদের? সোজা করে নেয়। ব্রেন খারাপ হয়ে গেলে ও সব উল্টো হয়ে যাবে। এবার দেখো, এর মধ্যে আমাদের এরকম অপটিক্যাল নার্ভ আছে, এরকম নার্ভ আছে এরকম। এই যে এগুলো দেখছি, এ করছি, এখানে নার্ভ দ্বারা ব্রেনের সঙ্গে যুক্ত থাকে, নার্ভ দ্বারা ব্রেনের সঙ্গে যুক্ত থাকে। এখানে দু ধরনের নার্ভ দেখতে পাওয়া যায়। নার্ভগুলোর আকৃতি কেমন দেখো, নার্ভগুলোর আকৃতি কেমন? একটা এই আকৃতির, আর একটা হচ্ছে বেলন আকৃতির। এটা শঙ্কু আকৃতির, একটা বেলন আকৃতির। লিখে নাও উত্তর। এটাকে বলে রড কোষ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয়। আর এটা হচ্ছে কোন কোষ। তাহলে একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। আর এটা দেখতে কোন কোষে দেখতে কেমন? শঙ্কু আকৃতির। আর এই রড কোষ দেখতে বেলন আকৃতি। বেলন মানে কি? সিলিন্ড্রিকাল, ইংরেজিতে বলা হয় সিলিন্ড্রিকাল, ঠিক আছে। লিখে নাও, এটা সিলিন্ড্রিকাল, ঠিক আছে। তাহলে শঙ্কু আকৃতির কি হচ্ছে? কোন কোষ। আর বেলন আকৃতি হচ্ছে বা সিলিন্ড্রিকাল আকৃতির রড কোষ। এবারে দেখবে এই মানে কি বলবো, যেগুলো গরু বা পশু জাতীয়, গরু, তারপর হচ্ছে মহিষ, ষাঁড়, এদের কি হচ্ছে এটা মনে রাখবে, এই কোন কোষ কি করে? রং চিনতে সাহায্য করে। কোন কোষের কাজ কি? কোন কোষের কাজ হচ্ছে আমাদের, পুরো মুছিলাম, কোন কোষের কাজ হচ্ছে রং চিনতে সাহায্য করা। কোন কোষ যদি বেশি থাকে, তাহলে আমরা সহজে ভালোভাবে রং চিনতে পারি। আমরা কি চিনতে পারি? লাল কালার ড্রেস পরেছে, হলুদ কালার আর নীল কালারের দেখতে পাচ্ছি। কিন্তু ওই ষাঁড় বা পশু জাতি, ওদের কি দেখে? ওদের এই কোন কোষ থাকেই না, ওদের কোন কোষ থাকেই না। তাহলে ওরা কি দেখে? সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। গরু, ঘোড়া, ঘোড়া এর কি দেখে? সব কি দেখে? মহিষ এর সব কি দেখে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবে, দেখবো। এই জন্য ষাঁড়কে, এবার দেখো ভালো করে দেখো, ওরা তো দেখা যায় না। এবারে ওরা একটা জিনিস দেখতে পায়, লাল রঙের জিনিসটাকে বুঝতে পারে, চিনতে পারে লাল রঙের। ষাঁড়কে দেখবে, ষাঁড়কে দেখবে যদি লাল রঙের জিনিস দেখতে পায়, তো কি করবে? পাগল। এবারে তোমার
হ্যাঁ হ্যাঁ, গরু সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, ওরা রেড কালারটাকে চিনতে পারে সহজে। ওরা যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, এবার যখন রেড কালার জিনিসপত্র দেখতে একটু পায়, ভাবে এটা অন্য কোনো কিছু দেখছি আমরা, তখনই সেটাকে আক্রমণ করতে যায়। ঠিক আছে, তাহলে কি পশুদের আমাদের কি রড কোন কোষের সংখ্যা একদম নেই বললে চলে, তারা রং চিনতে ওই জন্য পারে না। আর যাদের কোন কোষের সংখ্যা বেশি তারা রং চিনতে ভালো পারে। তাহলে রড কোষের কাজ কি? রড কোষের সংখ্যা বেশি থাকলে কি হয়, রাতের অন্ধকারে ভালো দেখতে পায়। যেমন কুকুর, বিড়াল, এদের রড কোষের সংখ্যা বেশি। হ্যাঁ সব, হ্যাঁ হ্যাঁ, রড কোষের কাজ কি? অন্ধকারে ভালো দেখতে সাহায্য করে। রড কোষের কাজ অন্ধকারে ভালো দেখতে সাহায্য করে। রড কোষের সংখ্যা বেশি থাকলে তোমার অন্ধকারে ভালো দেখবে। হ্যাঁ, আমাদের ভিটামিন এর অভাবে কি হয়, রাত কানা রোগ হয়। ভিটামিন এর অভাবে কি রোগ হয়, রাত কানা। রাত কানা রোগ হলে কি হবে, রড কোষ কি হয়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কি হবে, আমরা রাত্রেবেলা দেখতে পাবো না। অনেক মানুষ আছে দিনের বেলা দেখতে পায় কিন্তু রাত্রেবেলা দেখতে পায় না। তার কারণ কি, তাদের রড কোষের সংখ্যা কমে গেছে বা নষ্ট হয়ে গেছে। তাহলে কি করবে, একটা জিনিস মনে রাখবে, এই ভালো করে দেখো, এই রং চিনতে সাহায্য করে বলে বলবে কোন কোষ না রড কোষ। র ফর রড রং নয়, র ফর রড কোষ নয়, র ফর রং, র ফর রড কোষ নয়, দুটোর সঙ্গে মিল আছে কিন্তু র নয়। রড কোষের সংখ্যা বেশি থাকলে অন্ধকারে ভালো দেখবে, আর রং চিনতে সাহায্য করে কোন কোষ, রড কোষ আর কোন কোষ। তাহলে এই কোষগুলো কি ব্রেনের সঙ্গে সরাসরি আমাদের যুক্ত আছে। একে বলা হয় কি, এই কোষ বলে অপটিক্যাল নার্ভ। অপটিক্যাল নার্ভ, একে বলা হয় কি, অপটিক্যাল নার্ভ। অপটিক্যাল নার্ভ বলা হয়। ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে? বাবলু মাথা তুল করছো কেন? তার মানে তোমার বোরিং হয়ে যাচ্ছে, আমার পড়ানো ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা, আজকের কি করলাম, আজকের এই পার্ট 1 করালাম, পার্ট 2 পরে করাবো। মানে এদের পার্ট 1 শেষ হয়নি এখন, পুরো শেষ হয়নি, একটু বাকি আছে। ঠিক আছে, পরের অংশটা পরের দিন করাবো, অন্য সাবজেক্ট করাচ্ছে এখন, করাবো এখন। বোনস হলো পার্ট 1 বাকি আছে, আর এটা হলো আয়ের পরের অংশ পরের দিন করাবো আমি। এখানে কোনো অসুবিধা আছে? অসুবিধা কিছু আছে? তাহলে চোখের সাদা অংশকে কি বলা হয়? এই সবাই বলো, চোখের সাদা অংশ স্ক্লেরা, কালো অংশটাকে বলা হয়, কালোর ভিতরের অংশটা পিউপিল বা তারা রন্ধ্র। আচ্ছা, আইরিসের কাজ কি? চোখে কতটা লাইট পড়বে, আর লাইট ভিতরে নিয়ে যায় কে? পিউপিল বা তারা রন্ধ্র। আচ্ছা, কনজাংটিভা কাকে বলা হয়? চোখের লাল লাল অংশকে কনজাংটিভা বলা হয়। আচ্ছা, রড কোষের কাজ কি তুমি বলো একজন? রড কোষ রং চিনতে নয়, রড কোষ আলো অন্ধকারে দেখতে সাহায্য করে। কাদের বেশি থাকে রড কোষ? চুপ, কুকুর, বিড়াল, রড কোষ। আর কোন কোষ কাদের বেশি থাকে? আমাদের কোন কোষ কি করে? রং চিনতে সাহায্য করে। কোন কোষের দেখতে কেমন? শঙ্কুর মতন, আর সিলিন্ড্রিক্যাল বা বেলন আকৃতির রড কোষ। আচ্ছা, এবার বলো, আমাদের চোখের যে লেন্স আছে, লেন্স আর চোখের বাইরের অংশের মধ্যে যে লিকুইড থাকে নাম কি? অ্যাকুয়াস হিউমেরাস। আর রেটিনা আর লেন্সের মধ্যে ভিট্রিয়াস হিউমেরাস। আচ্ছা, আমাদের লেন্স কি আকৃতির? অবতল লেন্স না উত্তল লেন্স? উত্তল লেন্স, আমাদের উত্তল লেন্স। আচ্ছা, তো আমরা আমাদের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনা। রেটিনার কোন অংশ সব থেকে ভালো হয়? ফোভিয়া সেন্ট্রয়েড। ফোভিয়া সেন্ট্রয়েড। আর ফোভিয়া সেন্ট্রয়েড না থাকলে কোন অংশ বলবো? মেকুলা বা ইয়েলো স্পট। মেকুলা বা ইয়েলো স্পট। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? সব থেকে বড় হাড়ের নাম কি? ফিমার। সব থেকে
আমরা ওই অ্যাক্সিয়াল বোনস পড়িনি এখনো, ছোট হাড়ের নাম স্টেপিস, ওটা পড়বো ওগুলো পরের দিন, ঠিক আছে, স্টেপিস। আচ্ছা, পা থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? ফিমার। হাঁটুর হাড়ের নাম কি? প্যাটেলা। গোড়ালির হাড়ের নাম কি? টার্সাল। তারপরে টার্সালের সংখ্যা কটা? মেটাটার্সাল কটা? 5টা। ফ্ল্যাঙ্গেস 14টা। হাতে কটা হাড় আছে? 2টো হাতে 60। পায়ে কটা? কাঁধের এই হাড়টার নাম কি? এটা হিউমেরাস, এটা রেডিয়াস, এটা আলনা। আচ্ছা, পায়ের সামনে হাঁটু থেকে নিচ পর্যন্ত, এই পায়ের সামনে হাঁটু থেকে গোড়ালি টিবিয়া আর ফিবুলা, টিবিয়া ফিবুলা। পাতার যে হাড়টা পেলভিক। আচ্ছা, আর বিউটি বোন কোনটাকে বলা হয়? ক্ল্যাভিকেল। বিউটি বোন বলা হয় ক্ল্যাভিকেল। হ্যাঁ, না ও চলে যায়, ও সোনারপুর চলে যায় আর ও এসে চলে যায়। হ্যাঁ, গিয়েছে। এই জ্যোতি, সাউন্ড অফ করো। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়েছে ক্লাস? অসুবিধা আছে? আচ্ছা, এবারে আমাদের কি পড়া ছিল আজ সবাই এসছো, যা যা পড়া দিয়ে দেবো সব পড়া করে আসবে, এবং পরের দিন যদি একটা মক টেস্টের ব্যবস্থা করতে পারি, দেখছি মক টেস্ট দেবে এসে পরীক্ষায় এসেই মত প্রথমে, ঠিক আছে? আচ্ছা বলো, এই যে কালার ব্লাইন্ডলেস হয় মানে বর্ণান্ধতা বলা হয়, কালার ব্লাইন্ডলেস হলে আমরা কোন কোন রং দেখতে পাই না? মানে অনেকের আছে কালার ব্লাইন্ডলেস। কালার ব্লাইন্ডনেস মানে বর্ণ অন্ধতা, মানে হলে কি কি রং দেখতে পাই না? লাল আর সবুজ। যাদের এই রোগটা আছে তাদের কি হয়? এই তাদের কি লাল আর সবুজ রং তা চিনতে পারে না, অনেক সময় লালকে সবুজ বলে দেয়, সবুজকে লাল বলে দেয়। যারা ওই জন্য করে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য মানে রেলের জন্য প্রিপারেশন নেবে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যারা আইটিআই করছো, তাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম দেওয়া যায়। তাদের এই যে তারা প্রিলিমিনারি পাস করবে, মেন্স পাস করবে, কিন্তু ওই লাস্টে ইন্টারভিউ থেকে আটকে দেবে। যাদের এই দুটো জিনিসের প্রবলেম থাকে ওই পরীক্ষা আটকে দেয়। কারণ তুমি সিগন্যাল ঠিকঠাক না দেখতে পারো, লালকে সবুজ দেখো, সবুজকে লাল দেখো, হয়ে গেল। আচ্ছা, তাই দেখো তোমাদের আমি করাচ্ছিলাম ইম্পর্টেন্ট ডেটস করাচ্ছিলাম। ইম্পর্টেন্ট ডেট মানে প্রত্যেক মাসের কিছু কিছু ইম্পর্টেন্ট ডেট আছে, সেই ডেটগুলো তোমাদের করতে হবে। সেই ডেটগুলোর মধ্যে কত মাস হয়েছিল? এপ্রিল মার্চ হয়ে গেছিল, তাই তো? আচ্ছা, এবার এপ্রিল মে করাবো, তাই তো? একটু ধরে নিয়ে বলতে পারবে? আচ্ছা দেখো, যারা যারা নতুন তারা একটু ওদের থেকে নোটটা কালেকশন করে নেবে, ঠিক আছে? কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে মাসের ইম্পর্টেন্ট কিছু ডেট আছে, সেই ডেটগুলো আমি করিয়ে দিয়েছি। ওদের খাতা থেকে ছবি তুলে নেবে, নিয়ে কেউ গ্রুপে একটু দিয়ে দেবে, ওদের সুবিধা হবে। আচ্ছা, আমি আজ